সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার পাওটনা কলেজ মাঠে সাধারণের সাথে মতবিনিময় সভা এবং শীতপত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে নামে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি বৈষম্যের শিকার রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে তারা মন্ত্রণালয়ে কাজ করবে বলে উল্লেখ করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, রংপুরের ডিসি, এসপি, উপজেলা নির্বাহী অফিসার, ছাত্র সমন্বয়ক ও শহীদদের পরিবারও বক্তব্য রাখেন। পরে ছাউলা ইউনিয়নের বোল্ডারের মাথার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেত্রে পর্যন্ত ব্রিজ নির্মাণের জায়গা পরিদর্শন ও উপজেলা পরিষদ নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রংপুরে গর্ভবতী মা ও শিশুর মাঠ পর্যায়ে প্রসবপূর্বক চেকআপ ও প্রসবোত্তর সেবা প্রদানে এবং গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পূর্ব গেট এলাকায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসিবুল হাসান রুমি বলেন, উত্তরবঙ্গের সর্বাধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুরের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক যাত্রা শুরু করলো। এখানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে থাকছেন দক্ষ গাইনি চিকিৎসক এবং নার্স। অত্যাধুনিক মানের ভ্রাম্যমাণ আলট্রাসোনোগ্রাম মেশিন, নর্মাল ডেলিভারির জন্য সুপ্রশস্ত কেবিন রয়েছে। এছাড়াও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে দক্ষ ও শিশু বিশেষজ্ঞ। এছাড়াও রোগীদের দ্রুততম রোগ নির্ণয়, সর্বোচ্চ চিকিৎসা, শ্রেষ্ঠ সার্ভিস ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মোস্তফা জামান চৌধুরী, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মোহসিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নর্মাল ডেলিভারি ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মিতালী ভট্টাচার্য, গাইনি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আনিশা বেগম, সাবেক গাইনি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আজিজা বেগম লুসি সহ অনেকে। পটুয়াখালীর গলাচিপায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার সিপিপির আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। মতবিনিময় সভায় উপপরিচালক, আঞ্চলিক কার্যালয়, সিপিপি বরিশাল ও গলাচিপা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সিপিপি টিম লিডার আবু হেনা মোহাম্মদ শোয়েব আশিস ঢালি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ দেলোয়ার হোসেন রতনদেব, তালতলী ইউনিয়ন টিম লিডার শাকিল খান সহ উপজেলার সকল ইউনিয়নের টিম লিডার, স্বেচ্ছাসেবকবৃন্দ। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার খামারিরা। দুপুরে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ বের করেন খামারিরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় এসে অবস্থান নিয়ে মানববন্ধন করেন খামারিরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাবেদ আলী সহ খামারিরা। এ সময় বক্তারা ডিম ও মুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন, মুরগির বাচ্চার সংকট সমাধান সহ 6 দফা দাবি আদায়ের জোর দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন খামারিরা। প্রতিদিন কম বেশি 53,000 বাচ্চা লাগে। প্রতিদিন আমাদের ঠাকুরগাঁও 53,000 বাচ্চা আমাদের লাগে, কিন্তু বর্তমান একটি বাচ্চার মূল্য 65 টাকা। তখনও ডিমের দাম ওই বাগেরহাটের চিতলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় শেরেবাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডম। স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাস আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দিন, চন্দ্রশেখর মিস্ত্রি, হুমায়ুন কবির প্রিন্স প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লা সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরাজ মিরাজ।